রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার প্রশ্ন তোলা রিপাবলিকানদের জন্যই উল্টো ফল বয়ে আনতে পারে। এমএস নাওকে দেওয়া সাক্ষাৎকারে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সাবেক চিফ অব স্টাফ মাইলস টেইলর বলেন, ট্রাম্পের বক্তব্যে তার সমর্থকদের মধ্যে ভোট প্রক্রিয়া নিয়ে অনাস্থা তৈরি হতে পারে, যা ভোটার উপস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বার্নি স্যান্ডার্স অভিযোগ করেন, বিলিয়নিয়ারদের বিপুল অর্থ নির্বাচনী রাজনীতিকে ক্রমেই প্রভাবিত করছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে বেশ কয়েকটি জরিপে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের চেয়ে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে, যার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তার প্রথম মেয়াদে ডিএইচএসের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করা মাইলস টেইলর। তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডেমোক্র্যাটরা ব্যাপক উজ্জীবিত হলেও ট্রাম্পের কিছু মন্তব্য রিপাবলিকানদের নিরুৎসাহিত করছে। রাজনৈতিক বিশ্লেষক ইউজিন রবিনসনের মতে, রিপাবলিকানদের স্বার্থের বিষয়টি নিয়ে পরোয়া করেন না ট্রাম্প। এদিকে গ্রাহাম প্ল্যাটনারের পরিবর্তে ট্রয় জ্যাকসনকে মেইনের ডেমোক্রেটিক সেনেটর প্রার্থী করার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সেনেটর বার্নি স্যান্ডার্স। তবে মিশিগান, মিনেসোটার মতো স্টেটে তৃণমূল থেকে উঠে আসা প্রার্থীদের রুখতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, ডেমোক্রেটিক এবং রিপাবলিকান পার্টি উভয় দলই বিলিয়নিয়ারদের অনুদানের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সাধারণ মানুষ দেশের রাজনীতিতে ধনকুবেরদের এই প্রভাবের বিরুদ্ধে রায় দেবে বলেও মনে করেন স্যান্ডার্স। উইসকনসিন ডেমোক্রেটিক পার্টির সাবেক চেয়ার বেন উইকলার স্টেটগুলোর নির্বাচন পরিচালনায় ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ ঠেকাতে মধ্যবর্তী নির্বাচনের পাশাপাশি 7টি সুইং স্টেটের স্থানীয় নির্বাচনকেও গুরুত্ব দিতে ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানান। অন্যদিকে মিশিগানে ডেমোক্র্যাটদের ভিন্ন দুটি ধারার মুখোমুখি অবস্থান নিয়ে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। দুই ধারার প্রার্থীর মধ্যে কাকে বেছে নেবেন তা নিয়ে এরই মধ্যে বিভক্ত হয়ে পড়েছেন গ্রামীণ ও শহরাঞ্চলের ভোটাররা। অপরদিকে মেইনে গ্রাহাম প্ল্যাটনারের পরিবর্তে ট্রয় জ্যাকসনকে বেছে নেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিলেও বিশ্লেষকরা বলছেন, সুজান কলিন্সের মতো শক্তিশালী প্রার্থী থাকায় ডেমোক্র্যাটদের জন্য এই আসন জেতা বেশ কঠিন হবে। মাহমুদুল হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।